আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা সবাই এখানকার ছাত্র ছাত্রী? আচ্ছা, সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ। কোরআনের যারা ছাত্র আছেন কয়জন হাফেজিতে? 5 জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, খুব খুশি হলাম। আনুষ্ঠানিক প্রশ্ন দিয়ে নিয়ে আমাকে তো হিসাবে 5টা সময় ফোন দিয়েছে। বসো, জায়গায় বসো, জায়গায় বসো। তোমরা এদিকে চলে আসো সবাই, লাইনে চলে আসো এদিকে, বাচ্চারা সামনে আসো সবাই। ঠিক আছে, খাতা রাখো। বসিয়ে দেন। Jadi ikut lagi kon, teruk. Nah, kita kok itu fokus lagi. On nih video nih. মিডিয়ার মাধ্যমে ওনাকে আমাদের কাছে পরিচিত করে দিয়েছেন, আমরা আনন্দিত হয়েছি। তো আসলে এই মসজিদ এটা 2013 থেকে শুরু হয়েছে। আমাদের জায়গা আমরা এখানে প্রতিদিনই বাচ্চাদেরকে বেশি সময় দেওয়া যায় আমরা মিটিংয়ে 3 ঘন্টা সময় দিয়ে বাচ্চারা। আমরা এখানে হিপ শাখা করেছি, হাতে করাই দিচ্ছে, কিন্তু আমরা এখনো উদ্বোধনী ঘোষণা দিই নাই যেটি আমাদের অবস্থা কি হয়েছে। আমাদের অনেক বাচ্চারা পুরানো খতম করছে। তো তাদের মধ্যে যে মেইন যে সমস্যা, আমি এখানে আমার আগে একজন ইমাম নাই, আমি ছোট মানুষ, আমাদের যে মেইন যে সমস্যাটা আমাদের, আমি আপনার কাছ থেকে যেহেতু আপনার সময় কম, আমাদের হচ্ছে 10 থেকে 15 মিনিট, এর জন্য আমি সেই আপনাদের কিছু নথিও শুনবো। এর জন্য আমার কিছু বলার এই কথাই যে আমরা বাচ্চাগুলো দেখা যায় আমি 20 বছর ধরে বাচ্চা পড়াই দিয়েছি, পরবর্তীতে আমাদের বাচ্চাগুলো যারা আমরা বসিত নেই, এই একটা বাচ্চা যখন মক্তব শেষ করে আর আসে না। আমি প্রথমে যখন বিয়ারমা শুরু হয়, মাসুম ভাই পিয়াসা এবং এই বিয়ারমাকে পড়াই দেয়। আমি এই যে আলফালা মসজিদ 2006 যখন আমরা করলাম, আমি আর চৌধুরী ভাই, তো আমি বলবো থেকে যে আলফালা মসজিদ বাচ্চা পড়াইতাম, এটা আমরা মেহনত করতাম। তবে মোটামুটি মোমেন্টার হয়ে কিন্তু আলহামদুলিল্লাহ এখন 14টা মসজিদ আছে, অনেকগুলো কেন্দ্র খরিদ হয়ে গেছে, অনেকগুলো মসজিদ আলহামদুলিল্লাহ হিপটা হাত চালু হয়ে গেছে। সব থেকে হিপের সেই দিন একটা প্রতিযোগিতা ছিল, বিয়ার মাস আপনারা আগে আছে, আরো 2 মসজিদ হাজির হয়েছিল। তো মোটামুটি ছাত্র আলহামদুলিল্লাহ পড়াশোনা শুরু একটা প্রতিমার মধ্যে গেছে। কিন্তু আমাদের যে মেন সমস্যা, বাচ্চাগুলোর আমরা খাইতেছি না, এটার জন্য একটা ইনশাআল্লাহ খাস নসিহত আপনার চাই। আর আপনার ইনশাআল্লাহ দোয়া করবেন। আমাদের অনেক বাচ্চারা এখানে আছে, ইনশাআল্লাহ পড়তেছে, মাতা পিতা দোয়া চাইছেন, আপনি আসার জন্য শুনে শেখ কাছে আমাদের পক্ষ থেকে বললেন খাস করে দোয়া করতেন। সবাই এখন ফাজল, এই জন্য আমরা সবাই হাজির হইতে পারি না মুসল্লিরা, তো হয়তো ইনশাআল্লাহ আমরা দাওয়াত করছি, ইনশাআল্লাহ আজকে অনেকে হাজির হবে ইনশাআল্লাহ আপনার নসিহত শোনার জন্য। তো এই জন্য আপনার কাছ থেকে কিছু আমরা বাচ্চাদের সহ আমাদের একটু নসিহত করেন। জাযাকুমুল্লাহ খাইর। আর একটু এগিয়ে বসুন। Itu aku. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam. যা শিক্ষা হয় তা আমল করা লাগে। শিখছো সালাম দেওয়া সুন্নাত, কিন্তু জবাব দেওয়া শেখা নাই, এই জন্য জবাব দিবা সেটা সুন্নাতের আরো বড়। এই জন্য
الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত ইমাম সাহেব, এই মসজিদের সম্মানিত চেয়ারম্যান, সেক্রেটারি এবং ট্রেজারার সহ কমিটির ভাই আসছেন, আপনাদেরকে শুকরিয়া জানাই। আল্লাহ মোবারকতার কারণে আসতে পারেননি, হুজুর আছে, কাজে কর্মে ব্যস্ত আছেন, ওনাদের কাছে আমার পক্ষ থেকে সালাম হুসেন। আমি তিনটা কথা আপনাদের জন্য বলতে চাই। একটা মসজিদ কমিটির জন্য, একটা আমার ইমাম সাহেব সরকার টিমের জন্য, উস্তাদদের জন্য, আর একটা হচ্ছে এই বাচ্চা কথার জন্য। এই তিন লাইনে আমি তিনটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে, মসজিদ যারা বানায়, রোকাস্টার করে এবং মসজিদকে সবসময় খেদমত করে, সার্ভিস দেয়, ওদের সবাইকে নেককার হওয়া লাগবে, ভালো মুমিন হওয়া লাগবে, আখিরাতে বিশ্বাসী হওয়া লাগবে, আর হারাম থেকে বাঁচা লাগবে। যেমন হারামও থাকবে, হারাম বিজনেস করবে, হারামের সাথে সম্পর্ক থাকবে, যেমন জিনা হারাম, মদ বিক্রি করা হারাম, শুকর খাওয়া হারাম, বিক্রি হারাম, এই যে কাজ করবে। আবার মসজিদের সেক্রেটারি হবে, চেয়ারম্যান হবে, ট্রেজারার হবে, মেম্বার যায় না। আল্লাহ নিয়ে করছেন সূরা তাওবায়, আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর উপর মসজিদকে রক্ষা করতে পারবে কেবলমাত্র ওই সব লোক যাদের ঈমান আছে, আখিরাতে বিশ্বাস করে, এরপরে নামাজ কায়েম করে, মসজিদের সাথে সম্পর্ক রাখে এবং হারামের সাথে সম্পর্ক খারাপ করে, নষ্ট করে, বিচ্ছেদ করে, কোন হারামের সাথে সম্পর্ক রাখবে না। তাদের জন্য মসজিদের খেদমত করা দায়িত্ব আল্লাহ দিয়েছেন। দিয়া এই ব্যক্তির শেষে, এই আয়াতের শেষে বলতেছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুত্তাকিন, যে তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। আর আল্লাহকে এত ভয় করে, এত ডর ধরায় যে হারামে হাত দিবার আগে চিন্তা করে যে পরকালে আল্লাহ আমার বিচার করে খাওয়াবে, মসজিদের পয়সা ইতিকিরি করি, পরকালে আল্লাহ আমারে পাকড়াও করবে, এই ডরায়। যেমন এই ভয় তার ভিতরে সবসময় কম্পন সৃষ্টি করে। যে লোকে ওই তার পক্ষে মসজিদে দাঁড়িয়ে আসা, মসজিদে আসা সম্ভব হয়। এই জন্য হারামের সাথে সম্পর্কিত কাউকে আপনারা কোনোদিন মসজিদে, যে কোনো মসজিদের জিম্মাদারি নেবেন না। এটা আমি বলছি, কমিটিতে যে থাকেন, যেই হন না কেন, আপনাকে নেককার হওয়া লাগবে। এটা হচ্ছে নেককারের পদ্ধতি। বাড়িতে গিয়ে কোরআনের এই আয়াতটা, সূরা তাওবার আয়াতটা করে পড়বেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। এই আয়াতে আল্লাহ এই পদ্ধতির কথা উল্লেখ করেছেন। কেমন নেককার হওয়া লাগবে, কেমন হারাম থেকে বসা লাগবে, কি করা লাগবে, এই আয়াতের মধ্যে মসজিদে দায়িত্ব যারা থাকবে তাদের সব কথা বলা হবে। এই আয়াতটা পড়বেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। এক নম্বর কথা আমার শেষ। দ্বিতীয় কথা আমি বলছি, উস্তাদদের জন্য বলবো, আমার ইমাম সাহেব সহ, যে যারা মসজিদের খেদমতে থাকেন, নামাজ পড়েন, পড়ান, ছাত্র পড়ান, ছাত্র ছাত্রী আসে মসজিদে, বসে, তারা শিখে, আদব শিখে, কোরআন শিখে, তারা মুমিন হওয়া শিখে, ইমানদার হওয়া শিখে, ইসলামে আসা শিখে, মুসলমান হওয়া শিখে, যাদের কাছ থেকে, তারা হচ্ছে উস্তাদ। যেমন এই উস্তাদের সম্মান হচ্ছে আল্লাহ তাআলার কাছে অনেক বড়। আমাদের নবী নাম শুনেছে তোমরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে ওই মানুষ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ যে কোরআন পড়ে আর পরে অন্যদের পড়ায়, সে হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। তোমাদের উস্তাদ কোরআন পড়ান না তোমাদেরকে, তিনি আগে পড়ছেন, পড়ে শিক্ষিত হয়েছেন, আলিম হয়েছেন, হাফিজ হয়েছেন, আলিম হয়েছেন, নিজে আগে পড়া শিখছেন, তারপরে এবারে তোমাদেরকে পড়াচ্ছেন। এই জন্য তারা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এই জন্য হুজুরের শুধু শিক্ষক হুজুর না, ওনার সম্মান আল্লাহর কাছে অনেক বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছেন ওনাদেরকে, দিয়ে বলেছেন
খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া 'আল্লামা। যে কোরআন পড়ে এবং অন্যদেরকে পড়ায় সে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। অতএব উস্তাদকে সম্মান করা, উস্তাদের কথা মেনে চলবা। এই উস্তাদকে উস্তাদ চিন্তা করবা না, উনি আল্লাহর খাস দেখবেন না। ওনারা আল্লাহর পক্ষ থেকে এখানে এসেছেন, এসে এই শিশুদের মাঝ থেকে মুসলমানদের বাচ্চাগুলো ঘর থেকে এনে ওদেরকে কোরআন শেখাচ্ছেন, ওদেরকে আদব শেখাচ্ছেন, দিন শেখাচ্ছেন, ইসলাম শেখাচ্ছেন। ওনারা ছাড়া ইসলাম দেওয়ার তোমাদেরকে আর কেউ এই জমিনে নাই। এজন্য হিসাব করবা যে ওনারা তোমাদের জন্য ইসলামের বাতি জ্বালানোর জন্য আল্লাহ পাঠাইছে। তোমরা এখানে যারা পড়তে আসবে তোমরা ছাত্র না, তোমরা একটা লাইট, একটা ছাত্র একটা ছাত্রী যে ঘর থেকে আসবে এই করে যখন কি বাচ্চাটা দিন শিখবে, শিখে গিয়ে মায়ের ওইটা করবে না, মা এটা পারে না, আমার উস্তাদ বসে নিষেধ, ঠিক আছে? এই কাজটা উস্তাদে গিয়ে বলে ওই মহিলাকে বলা আছে তিনি আর যাওয়া লাগবে না। এই যে বাচ্চার মধ্যে শিখিয়ে দিতেছেন, বাচ্চা গিয়ে তার মায়ের ঠিক করবে, বাবার ঠিক করবে, বাইরে ঠিক করবে, আপার ঠিক করবে। কেমন বেপরদা ঘর থেকে আপা বের হয়ে যাচ্ছে, আপু এখানে তুমি এই না, এটা হয় না, তুমি মুসলমান মেয়ে, তুমি ইয়ে রাখো, স্কার্ফ রাখো, বোরকা রাখো, এখানে আর হুজুরে যাওয়া লাগবে না। এজন্য তোমরা আমার জীবনে যারা আসো তাদের নাম হচ্ছে ইসলামের অ্যাম্বাসেডর, ইসলামের এমবেসি করেছেন তিনি, আর এই এমবেসি থেকে তোমাদেরকে শিক্ষা সরবরাহ করছেন, সাপ্লাই দিচ্ছেন। তোমরা এই উস্তাদদের কাছ থেকে সাপ্লাই নিয়ে যাচ্ছ। 3 নম্বর কথা তোমাদেরকে বলবো, ওকে? ইংলিশ তো তোমরা বুঝবো না, ইটালিয়ান তোমরা বাংলায় বলছি কিছু বুঝবে না। তোমরা হচ্ছে একটা লাইট, একটা আলো, কেমন? তোমরা তোমরা তোমাদের ঘরে গিয়ে উস্তাদ যা শিখাইয়া দেন এটা তোমরা ঘরে গিয়ে আমল করবে। উস্তাদ শিখাইয়া দিলেন মসজিদে ঢুকতে ডান পা দিও, দোয়া পড়িও, বের হইতেও বাম পা দিয়ে আগে বের হইও, দোয়া পড়িও, শিখাই দিছে। এটা যদি তোমরা মসজিদে আসলে করো আর ঘরে গেলে করো না, হবে না। মসজিদে করতে হবে, ঘরে গিয়েও ডান পা ঢুকাইবা আগে। কে বলবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডান পা দিয়ে করে ঢুকবে। তারপরে ঘরে গিয়ে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 নম্বর কাজ। 1 নম্বর বলছি ডান পা দিয়ে ঢুকবা, 2 নম্বর বলছি যে তোমরা সালাম দিবা ঘরে যে আছে। এমনকি আল্লাহ তাআলা বলেছেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। তোমরা যখন ঘরে যাও যে ঢুকো তখন কেউ না থাকলেও তোমাদের নিজেদের উপর সালাম দিয়ে তোমরা ঘরে ঢুকো। সালাম দিয়ে ঢুকা হচ্ছে ঘরের আদব। এরপরে আল্লাহ কি বলছেন? তাহিয়াতুম মিন ইনদিল্লাহি মুবারাকাতুন তাইয়্যিবা। যার ঘরে এইভাবে করে তাহিয়া দিয়া সালাম দিয়া ওয়েলকাম করে ঢুকবা, তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে খাস করে মুবারক কুবরি বরকত নাযিল হবে। এখানে শিষ্য তোমরা টয়লেটে গেলে বাম্পার পেতে হয়, দোয়া করতে হয়, মাথায় ধীরে করে টয়লেটে যাইবা, এক দৌড়ে ওখানে দোয়াটা লাগে না, এটা করবা। এখানে শিষ্য উস্তাদ শিখিয়েছেন কিছু খাইতে হইলে ডান হাত দিয়ে খাও, বিসমিল্লাহ বলে। আর বাড়িতে গেলে মা বাদ দিয়েছেন তখন বিসমিল্লাহ লাগে না, ডাইন হাতে লাগে না, যা ইচ্ছা না। ক্লাসে যেমন করে বুড়ি আলাইকুমটা প্রত্যেকদিন আসতে হয়, পড়তে হয়, ঘরে এইভাবে করে যখন তুমি বড় হইবা তখন তুমি ঘরে সময় সময় কোরআন করে করে পড়তে হবে, পড়তে হবে। Quando andare a casa facciamo gli stesso quando andare a casa, facciamo compiti pure a casa, 2 ore, 2 ore e mezzo.
যদি এইভাবে করে যা শিখো তা আমল করো তাইলে তুমি মুমিন। Quando imparato qualcosa, poi fai amol, noi sono mu'min. আর যদি তুমি মসজিদে শিখে মসজিদের মধ্যে পড়াশোনা রেখা বাড়িতে হাত ধরে চলে যাও, দুনিয়া ছাড়াও, নামাজ নাই, রোজা নাই, অথবা আদব নাই, জিকির নাই, যা শিখছিরা মসজিদে সব হুজুরের কাছে জমা দিয়ে রাখিস। Quando imparato tanti cosa moschea, però pensato da Huzur, poi uscito non fai amol, non va bene. তাইলে তার নাম হচ্ছে শয়তান। Questo shaitan, lavori di shaitan, এখানে আসতে diavolo. এখানে আসতে তোমরা শিখতেছো মুমিন হওয়ার জন্য নাকি শয়তান হওয়ার জন্য? Perché è arrivato? Per diventare mu'min o diventare diavolo? Questo no. যদি মুমিন হও, বাবারা মারা সে যা উস্তাদ শিখাইবে এটা এখানে আমল করবে, বলে গেল আমল করবে, তাইলে তুমি মুমিন। Quando vedi moschea, cosa ha indicato Ustad? Facciamo amol moschea, anche facciamo fuori. তাইলে তুমি মুমিন। আর যদি এগুলা না মানো, তাইলে এখানে আইসা পড়ছো তুমি 5 থেকে শুরু করে 12 বছর, 13 বছর, 15 বছর, এই যে 10টা বছর পড়ছো, বা 10 বছরের শিক্ষা সব বেকার। 10-12 anni imparato, poi non facciamo amol, perso tutto. এই জন্য আমরা মুমিন 24/7 ফুল টাইম মুমিন থাকতে চাই, পার্ট টাইম না। 24 ore facciamo mu'min, no? Qualche volta mu'min, qualche volta 24 ore noi sopra di iman. এখানে শিখলাম মসজিদে আসতে উস্তাদ মানি, আল্লাহ মানি, মসজিদ মানি, আমি হইলাম পার্ট টাইম মুমিন। ঘরে গেলে আর আল্লাহ নাই, মসজিদ নাই, হুজুর নাই, ইসলাম নাই, এটা আমি শয়তানের গোলাম। Hai fatto moschea, ha fatto capelli, ha fatto hijab, quando andare a casa non capelli, non hijab, non iman, non salat, non va bene. Non è mu'min completo. এই জন্য তোমরা সবাই ওয়াদা করো, আমাকে Fai wa'da, fai promosso con Huzur. আমাকে প্রমিস করো যে আমরা যা শিখবো সারা জীবন তা মানবো। Diciamo inshallah. ইনশাআল্লাহ। আমি এখন হ্যাপি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম যে কমপক্ষে এই বাচ্চাগুলা তারা সারা জিন্দগি ইসলাম মেনে মেনে চলবে, এই চিন্তা করলাম। Amin. তাইলে আমার এক নম্বর কথা ছিল মসজিদ কমিটির যাতে যারা আসবেন, যখন আসবেন তাদের জন্য 2 নম্বর উস্তাদের সম্মানের কথা বলছি, আর 3 নম্বর বলছি তোমাদেরকে উদ্দেশ্য করে তোমাদেরকে দায়িত্ব। আল্লাহ তাআলা এই মসজিদটাকে আরো বড় করুন, দোয়া করি তোমাদেরকে আরো বড় করুন এবং সুন্দর সুন্দর মুসলমান হও তোমরা, সিসিলির আগামী দিনের ভবিষ্যৎ মুসলিম তোমরা। আল্লাহু আকবার বলেন। Questo noi, il nostro destino da qua, noi sono futuri di Islam qua. Voi quando diventare grande, voi lavorare dentro di Islam. সিসিলিতে তোমরা মুসলিম বাচ্চা না, শুধু আগামী দিনে সিসিলির মুসলমানদের পক্ষ থেকে তোমরা হচ্ছে অ্যাম্বাসেডর। Voi futuro per responsabili di Islam di tutta Sicilia. তোমরা স্কুল খুলে গেছে রোজা মাসের পরে, নিশ্চয় তোমাদের ফ্রেন্ড বন্ধুদের কাছে গিয়ে বলছো যে আমি সারা রোজা মাস নামাজ পড়ছি, রোজা রাখছি, এটা বলছো। তারা আফসোস করছে কিসের আল্লাহ, কিসের নামাজ পড়লা তোমরা, কিসের রোজা রাখলা। তারা এগুলো জানে না, ওরা ওরা আল্লাহর চিনে না, আল্লাহর মানে না। Bambini fatto rosa, siam, giusto, fatto terawih. Però quando andare a scuola parlando con campagna, fatto rosa, fatto questa amor, poi তারা তখন আফসোস করবে কিয়ামতের দিন, বলবে হায় রে একসাথে পড়লাম, ছোট ছোট ছিলাম, ক্লাসে পড়তাম, সে আল্লাহ মানতো, নামাজ পড়তো, রোজাও রাখতো, রোজা মাসের পরে এসে কইছে ঈদ করছে, ইফতার করছে, সেহরি করছে, আমি তো এগুলা করি নাই, আল্লাহ আমার কেউ করে নাই। এটা তো তারা আল্লাহ পানিশমেন্ট দিবে, শাস্তি দিবে, আর তোমাদেরকে আল্লাহ জান্নাত দিবে, কারণ তোমরা তাকে বলছো। সে আসে নাই পথে, এই জন্য তোমরা দায়ী না, সে দায়ী হবে। dopo quando andare il giorno di Kiyama, dopo di morire, loro pensare, ma noi non è fatto, non ti fatto nessuno. Noi entriamo a Jannah, loro no. এজন্য তোমাদের নাম হচ্ছে ইউ আর অ্যাম্বাসেডর অফ ইসলাম। আমাদের নাম হচ্ছে এম্বাসেডর অফ ইসলাম, ইসলামের রেসপন্সিবিলিটি তোমরা। তোমরা হচ্ছে ইসলামের একটা লাইট। তোমরা ওদের কাছে ইসলামের গল্প করবা। ওই যে বলছি রোজা, ইফতার, আমার রোজা রাখছেন, আমার নামাজ পড়েন, আমার শাড়ি পরেন, বাকি বলে হিজাব পরেন, বুরকা পরেন, তোমরা ওদেরকে এটা বলবা। এই বলার জন্য আল্লাহ তোমাদেরকে মুসলমান বানাইছি। খেয়াল রাখবা, এটা সারা জিন্দগি এটা বলতে হবে। মেয়েরা যারা আসবে হিজাব করবে, সুন্দর হিজাব লাগাইবা মেয়েরা, তখন তোমাদের হিজাব কালো বুরকা ওদের কাছে দাওয়াত দিবে, ওরা শরম বোধ
যে আমরাও মেয়ে ওরাও মেয়ে, আমাদের শরীর পুরা সবাই দেখে, আর ওদের শরীর কেউ দেখে তাদের স্বামী ছাড়া। এই জন্য তোমরা হিজাবের মধ্যে থাকবা, হিজাবের ভিতরে থাকবা, ওদেরকে হিজাব দিয়ে দাওয়াত দিবা, আর ছেলেরা তোমরা আল্লাহর দাওয়াত দিবা, ইসলামের দাওয়াত দিবা, মসজিদে আসতে ওদেরকে দাওয়াত দিবা। Andare a scuola, noi parliamo di noi campani, noi sono musulmani, noi per hijab come bellezza, parliamo di namaz, parliamo di usare tutte cose, e spieghiamo sempre con loro, facciamo da'wa, invitiamo per l'Islam. Basta. জাযাকুমুল্লাহ খাইর, তোমাদেরকে পেয়ে খুব খুশি হয়েছি, অত্যন্ত আনন্দিত হয়েছি। অতি সংক্ষিপ্ত সময়ে তোমাদের এক উস্তাদ বড় এক্সপার্ট মানুষ, তিনি একদম ব্যবস্থা করে ফেলছেন একটা মাহফিলের কথা করে, যে আমি অত্যন্ত কৃতজ্ঞ, শুকরিয়া জানাই। এখন দোয়া করে তোমাদেরকে আলহামদুলিল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। হে আল্লাহ, আজকের এই ছোটখাটো মাহফিলের জন্য কবুল করো। হে আল্লাহ, মাহফিল ছোট হইতে পারে, কিন্তু তোমার কোরআন তোমার ঘর মসজিদে বসে মাহফিল করতেছে। হে আল্লাহ, তোমার ঘরের সামনে আর তোমার কোরআনের সামনে এটাকে বড় বানাই দাও আল্লাহ, এটাকে তুমি কবুল করো। হে আল্লাহ, উস্তাদদেরকে তুমি নেক আমলের তৌফিক দাও, তাদের হিম্মতকে কবুল করো। আল্লাহ, তাদেরকে পয়সা চাইতো, এই চিকাগোর মসজিদে আসতো না, বড় বড় মসজিদ আছে, চাকরি করতে পারতো। আল্লাহ, তাদের ইখলাসকে তুমি কবুল করো, তাদের টাইমকে কবুল করো, খেদমতকে কবুল করো, এফোর্টকে কবুল করো, আর তাদেরকে আজরে আজিম দান করো। হে আল্লাহ, এই বাচ্চাগুলো এই চিকাগোর মসজিদে বসে বসে তোমার দ্বীন শিখতেছে। হে আল্লাহ, এই মসজিদ থেকে অনেক বড় করে দাও, তুমি এটাকে কসরত করে দাও। আল্লাহ, হে আল্লাহ, এই বাচ্চাগুলোকে তোমার দ্বীনের অ্যাম্বাসেডর হিসাবে কবুল করো, এদের মা বাবার পক্ষ থেকে কবুল করো, উস্তাদের পক্ষ থেকে কবুল করো, এদেরকে ভালো মুসলিম হওয়ার তৌফিক দাও। আল্লাহ, হে আল্লাহ, কমিউনিকে তুমি নেক হায়াত দান করো, এবং সুন্দর করে যেন আমল করে যাও, সুন্দর করে পরিচালনা করতে পারে তৌফিক দিও। وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين. لا اله